হাতে কি হয়েছে রে? হাতে কি হলো? ভেঙে গেছে কিভাবে ভাঙলো? হ্যাঁ নিন ক্রাউডটা নিয়েছো তো তনুদা? সুবিধা হয়ে যাবে আমার। হ্যাঁ ওর মধ্যে দে। ঠিক আছে দাদা? অলোক দাসা পঁয়তাল্লিশ। ছবি করছে দেখতেই পাইনি। তোমরা তো এর আগে একটা প্রোমো মনে দেখেছো? জোর দিতে ঠিক ঠিক। তুমি হাই মার্কসটা ভালো নিয়ে ঘুরছো কিন্তু। ঠিক আছে অল্প নিয়েছে খেয়েছে ঘুগনি নিয়েছে না? হ্যাঁ সবাই জিজ্ঞেস এক মিনিট কি প্রশ্ন? আজকে আপনাদের যে প্রোগ্রাম কি বলবেন? আজকে আমাদের দুর্গাপুজোর পরই একটা বিজয় সম্মেলনী ওয়ার্ডকে আমাদের ভদ্রেশ্বরের 17 নম্বর ওয়ার্ড, এটা পৌরসভা এলাকায়। তো এই ওয়ার্ডে আমি এক্স কাউন্সিলর আর আমি এই মণ্ডলের এক্স প্রেসিডেন্টও ছিলাম। তো আজকে আমি ওয়ার্ডের সমস্ত নাগরিককে নিয়ে একটা বিজয় সম্মেলনী রেখেছি এবং চায় পে চর্চা। সবাই মিলে আমরা একটু আলাপ পরিচয় সবাইকার সঙ্গে করেছি। অনেক দিন পর দুর্গাপুজোর সময় পর দেখা সাক্ষাৎ হলো, এই জন্যই প্রোগ্রামটা রাখা হয়েছে। সামনে 26-এর নির্বাচন, তার আগে এই বিজয় সম্মেলন। দেখুন, আমরা প্রত্যেকটা ওয়ার্ডেই চন্দননগর বিধানসভা কেন্দ্রিক 55টা ওয়ার্ডেই আমরা সকল কার্যকর্তা যারা আছে, নেতৃত্ব যারা আছে, তাদের সকলকে নিয়ে আমরা একটা চায়ের আড্ডায় সকলকে ঐক্যবদ্ধ করছি এবং তারই সাথে সাথে সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছে যাচ্ছি। এবং এই চায় পে চর্চার সাথে সাথে এখন এই দুর্গাপুজোর পর আমরা ছোট ছোট ওয়ার্ড কেন্দ্রিক আমরা নেতৃত্বরা যারা আছে সকলকে নিয়ে, কার্যকর্তাদেরকে নিয়ে আমরা বিজয় সম্মেলনীতে মেতে উঠেছি। তারই সাথে সাথে 2026 আসছে। 2026 শুধু ভারতীয় জনতা পার্টির 2026 না, বাংলার মানুষের 2026। এই 2026-এ যে লড়াইটা আসছে অশুভ শক্তির সাথে, আজকে বাংলার মানুষেরা, বাংলার মা বোনেরা বিপুল পরিমাণে ভারতীয় জনতা পার্টির সাথে ঐক্যবদ্ধ হয়ে এই লড়াই লড়ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলা জুড়ে যেভাবে অনাচার, যেইভাবে প্রত্যেকটা দপ্তরে বাংলা জুড়ে আমাদের এই জুমলাবাজের সরকার, তৃণমূল কংগ্রেসের যে নেতৃত্বরা আছে, যেইভাবে পয়সা থেকে শুরু করে দুর্নীতির অভিযোগ আসছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এক একটা তৃণমূলের নেতৃত্বরা কিভাবে অভিযুক্ত নেতৃত্বরা অ্যারেস্ট হচ্ছে, তাতে বাংলার মানুষ হতাশ হয়ে পড়েছে। বাংলার মানুষ, মা বোনেরা, প্রথম দিকে আপনারা শুনেছিলেন তৃণমূল ক্যাম্পেইন করেছিল বাংলা নিজের মেয়েকে চায়। আজকে সেই মেয়েদেরকেই ধর্ষিত হতে হচ্ছে। আজকে মেয়েরা সুরক্ষিত নয়, মায়েরা সুরক্ষিত নয়। আজকে অনাচার চলছে বাংলা জুড়ে। সেই অনাচারের বিরুদ্ধে আজকে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এবং ভারতীয় জনতা পার্টির সাথে হাত মিলিয়ে আজকে এই বাংলাকে নতুন রূপে, আগামী দিনে যেন বাংলা নতুন সূর্য যেন উদয় হতে পারে, এই প্রতিজ্ঞা সাধারণ মানুষ নিয়ে ফেলেছে। শোভন চট্টোপাধ্যায় তৃণমূলে ফিরে গেলেন এবং আজকে সরকারি দপ্তর, দেখুন, আপনাদেরকে একটা কথাই বলি যে 2026 বাংলার মানুষের 26। এখানে কোনো নেতা নেতৃত্ব কোনো বিষয় নয়।
সবথেকে বড় বিষয় হচ্ছে বাংলার মানুষ, মা বোনেরা বিপুল পরিমাণে রাস্তায় নেমে পড়েছে বাংলা থেকে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে ঝেঁটিয়ে বিদায় করতে। তাই বলে সবুজ নীল রঙিন কোনো ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে বাংলার মানুষ যার ভোটেতে যার বিশ্বাস তৃণমূল কংগ্রেসের ওপর মানুষ করেছিল, আজকে হতাশায় ভারতীয় জনতা পার্টির হাত ধরেছে। আগামী দিন ঝেঁটিয়ে বিদায় করবে এই জুমলাবাজের সরকারকে এবং সামনে 2026 বিপুল পরিমাণে ভারতীয় জনতা পার্টি বিপুল পরিমাণে ভোট নিয়ে বাংলায় সরকার গঠন করবে। দাদা সম্বুদ্ধ দত্ত। দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করার পর কালকে শিলিগুড়িতে মহাকাল মন্দিরের নির্মাণের ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, কি বলবেন? দেখুন, সবথেকে আমাদের আশ্চর্যের বিষয় যে আমরা জানতাম যে একটাই ধাম জগন্নাথ ধাম, আমাদের পুরী বলে আমরা জানতাম। সেইখানেতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জগন্নাথ মন্দির যেটা করেছে রিসার্চ সেন্টার, সেই রিসার্চ সেন্টার অলরেডি দুর্নীতি যেইভাবে এই নির্মাণের সময় পয়সা অনাচার হয়েছে সেটাও কিছুদিন আগে পাবলিকলি বেরিয়েছিল। আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা ভাতা দুর্নীতির ভাতা, প্রত্যেকটা রাস্তাঘাট থেকে শুরু করে লাইট অবধি মানুষের জীবনযাপনেও দুর্নীতি নিয়ে চলে এসেছে। কোনো কিছু যেটা ঘোষণা করছে সেটার মধ্যে দুর্নীতি জড়িয়ে আছে বলেই ঘোষণা করছে। সাধারণ মানুষের টাকা নিয়ে নয়-ছয় করছে এই জুমলাবাজের সরকার তৃণমূল কংগ্রেস। আজকে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনাদের সুকান্ত মজুমদারকে একটা কটূক্তি করলেন, কি বলবেন সে বিষয়ে? দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন মাতাল, ওর কথা ধরে আমরা চলি না। সকালবেলা থেকে রাত্রিবেলা অবধি মদের নেশায় ভুংচাং বকে, কোনো সময় ইচ্ছলে নিজের দলকেই কষে। তার কথাতে উত্তর দেবো, এত খারাপ দিন ভারতীয় জনতা পার্টির আসেনি। ভারতীয় জনতা পার্টি নিজের লক্ষ্যে এগিয়ে চলেছে।